আন্দোলনে অগ্নিগর্ভ ভারতের মণিপুর রাজ্য। প্রাদেশিক রাজধানী ইম্ফল সহ কয়েক জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এমনকি কারফিউ দিয়েও আন্দোলন দমন করতে পারেনি প্রশাসন। নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে চলছে সংঘাত, অগ্নিসংযোগ, ভাঙচুর। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনরত জনতার দেয়া আলটিমেটাম চলছে। দুদিনের দাঙ্গা পরিস্থিতির মধ্যে রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে ক্ষুব্ধ জনতার হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী ও গভর্নরের সরকারি বাসভবন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। कुछ लोग आए थे हजारों में और जबरदस्ती घुसने की कोशिश किया था, गेट तोड़ा था और अंदर एमएलए के घर में, मिनिस्टर के घर में घुस गया था और अचानक से वहाँ जो तैनात हुआ था सिक्योरिटी पर्सनल्स, वो जो रेस्पॉन्सिबल ऑफिसर्स बात करने की कोशिश कर रहा था सभी को, लेकिन वो सुनने को तैयार नहीं है। लगता है तोड़फोड़ करने का मकसद में आया हुआ था। জাতিগত সংঘাতে এক বছরের বেশি সময় ধরে অস্থির ৩২ লাখ বাসিন্দার মণিপুর। সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় আর কুকি আদিবাসীদের বিভক্তি চলতি সপ্তাহে সহিংস ও প্রাণঘাতী রূপ নেয় পুরো রাজ্যে। জিব্রাম জেলায় কুকি বিদ্রোহীদের ১১ নভেম্বরের হামলার পর অপহৃত মেইতেই নারী, শিশুদের মরদেহ উদ্ধারের ঘটনায় মুখোমুখি দুই পক্ষ। বছর পেরিয়েও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতার অভিযোগে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে মিত্রদল এনপিপি। সংখ্যাগরিষ্ঠ সরকার বলে জোটে ভাঙনে বড় সমস্যায় না পড়লেও ব্যাপক ভাবমূর্তি সংকটে পড়েছে বিজেপি। এ অবস্থায় মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের নির্বাচনী সভা বাতিল করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। Never expected even killing of infant children less than 1 year old, women, irrespective of any caste, creed, religion. It is highly condemnable. And also we appeal to this present state government, particularly Chief Minister Mr. Biren Singh, it should immediately seek appointment of Honorable Prime Minister along with opposition member. ২০২৩ সালের মে মাস থেকে সংঘাতে রাজ্যটিতে প্রাণ গেছে কমপক্ষে ২৫০ মানুষের, বাস্তুচ্যুত প্রায় ৬০,০০০ মানুষ। সাম্প্রতিক সহিংসতায় নিহত ১০ জনের বেশি নারী ও শিশু, অনেকের মরদেহ মিলেছে প্রতিবেশী রাজ্য আসামে। হামলাকারী কুকি বিদ্রোহীদের অনেকেই আসাম থেকে মণিপুরে গেছে বলে উত্তেজনার আঁচ পৌঁছেছে আসামেও। নিরাপত্তা পরিস্থিতির অবনতি এড়াতে দফায় দফায় বৈঠক করছে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বিএসএফ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়ে সোমবারও শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসার কথা অমিত শাহর। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো মণিপুরে যাননি বলে নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। मणिपुर में वहाँ लोगों का रेप हो रहा है, घर जला रहे, मार रहे, पीट रहे, ये सब हो रहा है। वहाँ भी बच्चे मरे। ये लोग यहाँ महाराष्ट्र के चुनाव में घूम रहे हैं, तो इनको देश के लोगों के प्रति कोई प्रेम नहीं है। उनकी समस्याओं को सुलझाने का उनके पास कोई তরিকা নেই। সাধারণ শ্রেণীভুক্ত মেইতেইরা কুকিদের মতো সুনির্দিষ্ট নৃগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তি চায়, যেখানে ভারতের মিজোরাম আর প্রতিবেশী মিয়ানমারের চীন প্রদেশের সাথে জাতিগত সম্পর্কভুক্ত কুকিরা চায় মণিপুর থেকে বের হয়ে আলাদা প্রশাসন। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।